আমি আজ পর্যন্ত যাচ্ছি কোর্টে। এভরি 3 মান্থস 2 মান্থস আমার একটা করে ডেট পড়ে। আমার জিরো থেকে বলা লাগে, কারণ যতবার যাই সব নতুন ম্যাজিস্ট্রেট, আমাদেরকে জিরো থেকে বলা লাগে। আমার ধারণা আমার ওই কোর্ট রুম, চেয়ার টেবিল সব আমার মেয়ের ঘটনা জানে, ম্যাজিস্ট্রেটটা ছাড়া। শুনে বলে যে আমি রায় মানে আমি আমার ডিসিশন দিচ্ছি বলে ক্লোজ করে। আমরা এটার পাই না। আবার যখন পরের বার ডেট আসে দেখি আবার আরেকটা কোর্ট, এটাই চলছে। ৩.৫ বছর বয়সী অহনার মৃত্যুর পেছনে হাসপাতাল ও চিকিৎসকদের অবহেলার অভিযোগ পরিবারের। ২০১৪ সালের ২৩শে আগস্ট মারা যান অহনা। অহনার বাবা গত ১১ বছর ধরে মামলা লড়ছেন ল্যাবেড স্পেশালাইজড হাসপাতালের চিকিৎসক ডক্টর কাজী নওশাদুন নবী, স্কয়ার হাসপাতালের চিকিৎসক ডক্টর মোহাম্মদ মাসুদুর রহমান, হাসপাতালটির পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে। ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব, যিনি গত ১৫ বছর ধরে সুপ্রিম কোর্টে চিকিৎসায় অবহেলা সংক্রান্ত ১০টি রিট পরিচালনা করেছেন, তিনি জানান, হাইকোর্টের রিট পিটিশনের মাধ্যমে তদন্ত এবং কখনো কখনো ক্ষতিপূরণ পাওয়া সম্ভব হয়, কিন্তু ফৌজদারি মামলায় সাধারণত সাময়িক গ্রেফতার ছাড়া আর কিছুই মেলে না। যে পরিমাণ টাকা খরচ করতে হয় এটা তো তাদের অনেকের সামর্থ্য থাকে না। ১০ বছর ১৫ বছর চালানোর পরে তারা নিরুৎসাহিত হয়ে এই মামলাগুলো এভাবেই পড়ে আছে। এই ধরনের কোনো নজির দেখা যায় না যে বিচারিক আদালতে একজন ডক্টরের বিরুদ্ধে মামলা হয়েছে এবং সেই মামলায় তাকে আপনার সাজা দেওয়া হয়েছে এই কারণে যে তার যে পেশাগত দায়িত্ব সেখানে তিনি অবহেলা করেছেন। নেত্র নিউজ ঢাকার শীর্ষস্থানীয় বেসরকারি হাসপাতালগুলোতে ঘটে যাওয়া ৯টি মৃত্যু নিয়ে অনুসন্ধান চালায়। একই হাসপাতাল ও একই চিকিৎসকের নাম উঠে এসেছে একাধিক ঘটনায়, উঠে এসেছে একই ধরনের অনিয়মের ধারাবাহিকতাও। প্রত্যেক ঘটনায় জবাবদিহিতা চাইতে যাওয়া পরিবারগুলোকে এমন এক নিয়ন্ত্রক সংস্থার মুখোমুখি হতে হয়েছে যারা বছরে ১০টি অভিযোগও নিষ্পত্তি করে না। গত ২০ বছরে একজন ডাক্তারের নিবন্ধনও বাতিল হয়নি। সর্বোচ্চ শাস্তি সাময়িক স্থগিত, সবচেয়ে গড়পড়তা শাস্তি সতর্কতা। চিকিৎসা সেবাগুলো যেরকম পাওয়ার কথা ছিল, যেগুলো আসলে পাই, ওটা নিয়ে আমাদের আক্ষেপ। ৩১ বছর বয়সী রাহিব গ্যাস্ট্রিক ও হেঁচকির সমস্যা নিয়ে ২০২৪-এর ১১ ফেব্রুয়ারি ধানমন্ডির ল্যাবেড স্পেশালাইজড হাসপাতালে যান। ডাক্তার মামুন আল মাহাতাব স্বপ্নিলের পরামর্শ অনুযায়ী ৪ দিন পর ১৫ ফেব্রুয়ারি অ্যান্ডোস্কপির জন্য পৌঁছান ল্যাবেডে। সাধারণত দিনে সর্বোচ্চ ১৫ জন রোগীর অ্যান্ডোস্কপি করার কথা বলে থাকেন বিশেষজ্ঞরা, অথচ সেদিন ৬৭ জন রোগীর তালিকায় রাহিব ছিলেন ৪৩তম। সন্ধ্যা থেকে দীর্ঘ অপেক্ষার পর রাত ১০:৩০টার দিকে তাকে অ্যান্ডোস্কপি সুইটে ঢোকানো হয়। রাত ১২:৪২ রাহিবের বন্ধুকে জানানো হয় রাহিবকে আইসিইউতে নেওয়া হয়েছে। ১৯ ফেব্রুয়ারি সকাল ৯:৫২ রাহিবকে মৃত ঘোষণা করা হয়। বাংলাদেশে প্রতিদিন ১,০০০-এরও বেশি অ্যান্ডোস্কপি করান ডাক্তাররা। এই অতি সাধারণ একটি পরীক্ষায় কিভাবে রাহিবের মৃত্যু হলো তা জানতে লড়াইয়ে নামে পরিবার। উচ্চ আদালত আদেশ দেন তদন্তের। বাপের কাঁধে সন্তানের লাশ, এটাতে কত কষ্টে এক ব্যান্ড চেঞ্জ হলো, আবার নতুন বুড়ি আমাদেরকে শুরু করতে হয়। এবারে বছর বছর আমার মেয়ে এবং আমিও এবার গুরুত্ব হইতেছে। কবে সেটা বিচার হবে, কি হবে সেটা আমরা কিছুই জানি। তদন্ত কমিটির অনুসন্ধানে উঠে আসে হাসপাতালের অ্যান্ডোস্কপি ব্যবস্থাপনায় ত্রুটি এবং ডাক্তার স্বপ্নিল ও তার টিমের রোগীর প্রিটেস্ট মূল্যায়নে পেশাগত দায়িত্ব ও উপযুক্ত দক্ষতার ঘাটতি। ও কান্না করেই বলে যে সবার বাবা আছে, আমার বাবা নাই কেন। ও দেখা যায় রাতের বেলা ঘুমানোর সময় ওর বাবার পিকচার দেখে বলে আমি পাপাকে দেখবো। আমার মেয়ে ফার্স্ট স্কুলের পারফরমেন্সে ওর পাপা ছিল, সবার বাবা ছিল, ও দেখতেছে সবার পাপা আসছে, বাট ওর তো পাপা আসে নাই।
রাহিবের মৃত্যুর ঠিক ৩ মাস আগে ৯ নভেম্বর ২০২৩-এ ল্যাভিড হাসপাতালে ডাক্তার স্বপ্নিলের কাছে অ্যান্ডোস্কপি ও কোলোনোস্কপি করতে গিয়ে মারা যান ৪৪ বছর বয়সী আফসার আহমেদ। আফসার আহমেদের মৃত্যুর ঘটনায় ডাক্তার ও হাসপাতালের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ দায়ের করে তার পরিবার। স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত কমিটি চিকিৎসায় অবহেলার সত্যতা পেয়ে ১৬ জানুয়ারি ২০২৪ সালে ডাক্তার স্বপ্নিলের রেজিস্ট্রেশন বাতিল ও ল্যাভিড হাসপাতাল ধানমন্ডির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে বিএমডিসিকে চিঠি দেয়। তবে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি বিএমডিসি। ২০২৪ সালে বিএমডিসি নিজেই স্বীকার করেছে যে অন্তত ৩৬,০০০ চিকিৎসক বৈধ নিবন্ধন ছাড়াই চিকিৎসা পেশায় নিয়োজিত রয়েছেন। বিপরীতে স্বাস্থ্য অধিদপ্তর জানায় অন্তত ১,০২৭টি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান কোনো ধরনের লাইসেন্স ছাড়াই পরিচালিত হচ্ছে। আয়ান ও আহনাফ, প্রথমজন ৫ বছরের, দ্বিতীয়জন ১০ বছরের শিশু। তারা যথাক্রমে সাঁতারকুলের ইউনাইটেড মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এবং মালিবাগের জেএস হসপিটাল অ্যান্ড মেডিকেল চেক আপ সেন্টারে খতনা করাতে গিয়ে মারা যায়। পরবর্তীতে পরিবারগুলো কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করলে তদন্তে চিকিৎসায় অবহেলার প্রমাণ পাওয়া যায়। বিশেষ করে এই দুই হাসপাতালেরই কোনো লাইসেন্স ছিল না। নেত্র নিউজের অনুসন্ধানে দেখা গেছে ২০০৬ থেকে ২৬ সাল পর্যন্ত ২০ বছরে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল সারা দেশে ২০০-রও কম অভিযোগ নথিভুক্ত করেছে এবং তার মধ্যে নিষ্পত্তি করেছে ১৪০টি। বছরে গড়ে মাত্র ৮টি। জনবল সংকটের কথা তুলে ধরেন বিএমডিসির কর্মকর্তারা। জনবল আমাদের এখানে কম, যেমন ঢাকা অফিস আছে বা চট্টগ্রামপুর, রাজশাহী, বরিশাল, বিভিন্ন এটা ফরাজাল এগুলো আলোচনা হইতেছে। চলমান পরিস্থিতিকে অশনি সংকেত হিসেবে দেখছেন জনস্বাস্থ্যবিদরা। তাদের সেই সক্ষমতা নাই, কারণ বিএমডিসি শুধু ঢাকায় একটা অফিস আছে, কিন্তু বিএমডিসি তার রোলটা প্লে করতে হয় ঠিক মতো, কারণ তার বিভাগে, অন্তত জেলার বিভাগে তার একটা প্রাতিষ্ঠানিক প্রেজেন্স থাকতে হবে, স্থিতি থাকতে হবে। সেই ধরনের কিছু নাই। একটা নিউট্রাল বডি হিসেবে দাঁড়াতে হবে, মানে যে জাস্টিস ডিসপেন্স করবে শুধু সেবা প্রদানকারীদের জন্য না, রোগীদের জন্য, এবং মানে এই ব্যবস্থাটা যাতে মানুষ দেখতে পায় সেটা ওইরকম থাকতে হবে। ১৮ কোটি জনসংখ্যার এই দেশে গড়ে ১,০০০ মানুষের বিপরীতে চিকিৎসকের সংখ্যা ০.৬৭%, অর্থাৎ গড়ে ১ জনেরও কম। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশের তুলনায় অনেক কম। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ২০২৫-এর জরিপে দেশের ৩৮% মানুষ চিকিৎসা সেবা নিতে গিয়ে অবহেলা বা অসদাচরণের শিকার হন বলে জানা যায়। ৮,২৫৬টি পরিবারের ওপর করা জরিপে এমন তথ্য উঠে আসে। সংস্থা কমিশন থেকে একটা হেলথ কমিশন করার কথা বলেছে। স্বাস্থ্য কমিশনেই সমস্ত দেখাশোনা করবে, আইন, পলিসি, গাইডলাইন্স, কর্মসূচি, জনবল ব্যবহার, জনবলের অ্যাকাউন্টেবিলিটি, এইগুলো দেখার জন্য একটা স্বাস্থ্য কমিশন রাখতে হবে। রোগীর সুরক্ষার জন্য চিকিৎসকদের বিদেশে একটা নিয়ম আছে, সেটা হলো প্রত্যেক চিকিৎসকের একটা মাল প্র্যাকটিস বিমা থাকে, এটা বাংলাদেশে করতে হবে। নেত্র নিউজ ডাক্তার মামুন আল মাহতাব স্বপ্নিলের সঙ্গে যোগাযোগ করলে তিনি বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন উল্লেখ করে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান। ল্যাভিড হাসপাতালের চিকিৎসক ডক্টর কাজী নওশাদুন নবী, স্কয়ার হাসপাতালের চিকিৎসক ডক্টর মোহাম্মদ মাসুদুর রহমানের সঙ্গে যোগাযোগ করেও কোনো জবাব পাওয়া যায়নি। ল্যাভিড হাসপাতাল কর্তৃপক্ষ এবং স্কয়ার হাসপাতাল কর্তৃপক্ষ নেত্র নিউজের পাঠানো ইমেইলের কোনো জবাব দেয়নি। আমার যতক্ষণ শক্তি আছে শরীরে, আমার মনে শক্তি আছে, আমি এটা করে যাব। এটা একটা সেলফ প্রমিস বলা যায়, কারণ এই ধরনের ঘটনা আমরা অহরহ দেখছি। আমরা এটা চাই না।